হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা ডু, ডাজ এবং ডিড কে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করে থাকি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু এবং ডাজ, পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা ডিড এর ব্যবহার করি। এগুলোকে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব বলছি কেন? কেননা বাক্যের মূল বাক্যের যে গঠন, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ডু, ডাজ, ডিড সাহায্যকারী ভার্ব হিসাবে প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিটে ব্যবহার করি না। একমাত্র নেগেটিভ করার জন্য বা ইন্টারোগেটিভ করার জন্য আমরা এগুলোকে বাইরে থেকে এনে বাক্যের মধ্যে বসিয়ে দিই। অন্যান্য ক্ষেত্রে কি হয়, একটা হেল্পিং ভার্ব বাক্যে থাকে বা একাধিক হেল্পিং ভার্ব বাক্যে থাকে, তো সেগুলোকেই সাবজেক্টের আগে বসিয়ে আমরা ইন্টারোগেটিভ করি বা সেগুলোর পর নট বসিয়ে আমরা নেগেটিভ করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এমন টেন্সে থাকলেও সেই প্রশ্নে তোমরা কিন্তু এই ডু, ডাজ, ডিড এর প্রয়োগ করতে পারবে না। তো আজ আমরা দেখব যে কোথায় অ্যাডিশনাল অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ডু, ডাজ, ডিড এর প্রয়োগ করতে পারবো না। তো চলো মূল আলোচনায় আসি। তো আজকের আলোচনায় থাকছে ডু, ডাজ, ডিড অ্যাডিশনাল অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের আরো নাম হচ্ছে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব। where not to use, where not to use তোমাদের আজ শিখতে হবে যে কোথায় এই ডু, ডাজ, ডিড তোমরা ব্যবহার করবে না। আর এটা মনে রাখবে প্রেজেন্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিটে এর প্রয়োগ হয়ে থাকে। আজ আমরা যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব এগুলো সবই হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে আর নয়তো পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকবে। প্রথমে দেখে নিই সাধারণ WH কোশ্চেন অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে আমরা যে প্রশ্নগুলো তৈরি করি, যেগুলোকে আমরা সাবজেক্টিভ কোশ্চেন বলি, যে এই প্রশ্নের উত্তর আমাদের ডিটেইলে দিতে হয়, সেই প্রশ্নগুলোর গঠন, বেসিক গঠন সেটা কি রকম হয়। প্রথমে আমরা একটা WH ওয়ার্ড বসিয়ে দিই, ধরো when বসিয়ে দিলাম, তারপর একটা হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব when, ডু, ধরো হেল্পিং ভার্ব হিসেবে আমি ডু বসালাম, তারপর রয়েছে তোমার সাবজেক্ট অর্থাৎ কর্তা ইউ, when do you, তারপর রয়েছে ভার্ব, মেইন ভার্ব প্লে, when do you play, when do you play অর্থাৎ তোমার WH ওয়ার্ড, হেল্পিং ভার্ব, সাবজেক্ট এবং মেইন ভার্ব। এই হচ্ছে তোমার WH কোশ্চেনের বেসিক কনস্ট্রাকশন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ডু, ডাজ, ডিড আমরা বসাতে পারি না। প্রেজেন্ট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে যদি কোশ্চেনটা থাকে, প্রেজেন্ট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে যদি কোশ্চেনটা থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের ডু, ডাজ, ডিড অ্যাজ হেল্পিং ভার্ব ব্যবহার করতে হয়। যেমন ধরো তুমি কোথায় যাও, where do you go, এটাকেই থার্ড পারসন দিয়ে বললে তিনি কোথায় যান, where does he go। যদি এটাকে পাস্টে নিয়ে যাই, তিনি কোথায় গিয়েছিলেন, where did he go। তো তোমরা দেখলে প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটে আমরা ডু, ডাজ, ডিড এগুলোর ব্যবহার করলাম। আর একটু বলে দিই তোমাদেরকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ডাজ এর প্রয়োগ করে থাকি বা ভার্বের শেষে এস বা ইএস এর প্রয়োগ করে থাকি। এক কথায় হি, শি, যে কোনো নাম, ইট, দিস ইত্যাদিকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলি। এছাড়াও হু সবসময় পার্সোনাল প্রোনাউন, হুইচ, হোয়াট, হুজ এগুলো যদি সিঙ্গুলার ফর্মে থাকে অর্থাৎ একটি একবচনকে নির্দেশ করে, তো এইগুলোকেও আমরা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে গ্রহণ করতে পারি। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখো when do you play, when do you play প্রথমে WH বসালে, তারপর তোমার ডুটা তোমার হেল্পিং ভার্ব কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তারপর ইউ সাবজেক্ট, তারপর প্লে এটা হচ্ছে তোমার মেইন ভার্ব। তুমি কখন খেলো, what does he buy, what does he buy তিনি কি কেনেন, তিনি কি কেনেন। এখানে তোমার প্রথমে WH ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব হিসেবে আমরা ডাজ বাইরে থেকে আনলাম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডাজ এর ব্যবহার হয় না, কিন্তু বাইরে থেকে আমাদের আনতে হয় ইন্টারোগেটিভ করার জন্য। what does he buy থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও কিন্তু আমরা বাইরের শেষে এস দিলাম না, কারণ এখানে ডাজ দিয়েছি। 3 নাম্বার where did he go yesterday, where did he go yesterday তিনি গতকাল কোথায় গিয়েছিলেন। তো এক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট হওয়া সত্ত্বেও আমরা কিন্তু গো বললাম। কেন বললাম? কারণ এখানে ডিড এর ব্যবহার করেছি। ডিড ব্যবহার করলে মূল ভার্বটা আবার প্রেজেন্টে চলে আসে। তো তোমরা বেসিক WH কোশ্চেনটা দেখলে। তো এবার আমরা দেখব যে পার্সোনাল প্রোনাউনের ব্যবহার যখন হবে, পার্সোনাল প্রোনাউন দিয়ে যখন আমরা প্রশ্ন করব, সেই ক্ষেত্রে আমরা ডু, ডাজ, ডিড এর প্রয়োগ করব না। পার্সোনাল প্রোনাউন প্রশ্নে সাবজেক্টের পরিবর্তে বসে। পার্সোনাল প্রোনাউন প্রশ্নে অর্থাৎ যে প্রশ্নের মধ্যে পার্সোনাল প্রোনাউন থাকবে, সেক্ষেত্রে সেই পার্সোনাল প্রোনাউনটি সাবজেক্টের পরিবর্তে বসে। যেমন ধরো তপন প্লেস ফুটবল,
তপন প্লেস ফুটবল, এখানে সাবজেক্ট কে তপন, তো তপনটাকে উঠিয়ে দিয়ে আমি ওখানে একটা হু বসিয়ে দিলাম, হু প্লেস ফুটবল। তার মানেটা কি হলো যে তপনের পরিবর্তে হু বসিয়ে দিলাম, তো হুটা হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন, এটা সাবজেক্টের পরিবর্তে বসে। তো এই পার্সোনাল প্রোনাউন যেহেতু সাবজেক্টের পরিবর্তে বসে, আর এই পার্সোনাল প্রোনাউন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আছে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট। তো এই পার্সোনাল প্রোনাউন দিয়ে তুমি যখন প্রশ্ন করবে সেই প্রশ্নের মধ্যে কিন্তু আর সাবজেক্ট থাকবে না। তোমার প্রথম গঠনের মধ্যে এখানে একটা সাবজেক্ট লিখেছিলাম না, WH হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট। তো পার্সোনাল প্রোনাউন দিয়ে তুমি যখন প্রশ্ন করবে তখন এই সাবজেক্ট পার্টটা আর থাকবে না। তো পার্সোনাল প্রোনাউন প্রশ্নে বা সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরিবর্তে বসে। হু আমাদের প্রথম এবং প্রধান পার্সোনাল প্রোনাউন হচ্ছে হু, আর হু সর্বদা পার্সোনাল প্রোনাউন। হু কিন্তু সবসময় কোনো ব্যক্তির পরিবর্তে বসে। আর হু কথার অর্থ কে বা কারা, কে বা কারা, বা তোমরা কে কেও বলতে পারো, কে 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 এসেছিল, কারা এসেছিল, কে এসেছিল, মানে সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হবে। আচ্ছা, সর্বদা পার্সোনাল প্রোনাউন। এছাড়াও যে WH ওয়ার্ড গুলোকে আমরা পার্সোনাল প্রোনাউন হিসাবে ব্যবহার করতে পারি, সর্বদা পার্সোনাল প্রোনাউন তারা নয়, পার্সোনাল প্রোনাউন হিসাবে ব্যবহার হতে পারে, সেগুলো হচ্ছে হুইচ কোনটি কোনগুলি, হোয়াট কি কি কি, হুজ কার কাদের। প্রশ্নে পার্সোনাল প্রোনাউন হিসাবে ব্যবহার হলে কারণ এগুলো সবসময় পার্সোনাল প্রোনাউন নয়, হু সবসময় পার্সোনাল প্রোনাউন হলে অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ডাজ ডিড বসে না। তো তোমরা এক কথায় মনে রাখো, পার্সোনাল প্রোনাউন হিসাবে যখন হু হুইচ হোয়াট হুজ এর প্রয়োগ হবে তখন ডু ডাজ ডিড অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসাবে সেই প্রশ্নের মধ্যে তুমি দেবে না। কিন্তু নেগেটিভ হলে বসে, কিন্তু আবার সেই প্রশ্নটা যদি নেগেটিভ হয় তবে বসে। যেমন যদি বলি যে কে ফুটবল খেলে, হু প্লেস ফুটবল। আবার যদি বলি কে ফুটবল খেলে না, না বলছি, তখন বলবে হু ডাজ নট প্লে ফুটবল। আর যদি বলি কে কে ফুটবল খেলে না, তখন কি বলবে, তখন বলবে হু ডু নট প্লে ফুটবল। এবার তোমার কিন্তু মনে হতে পারে সেন্টেন্সটা ভুল হয়ে গেল, হু ডু নট প্লে ফুটবল, কিন্তু যখনই ডু নট এর ব্যবহার রয়েছে তোমাদের বুঝে যেতে হবে যে এখানে হু প্লুরাল অর্থে ব্যবহার রয়েছে, অর্থাৎ হু এর অর্থ কে নয় কারা, বা কে কে ফুটবল খেলে না। তো তোমরা মনে রাখলে যে পার্সোনাল প্রোনাউন হিসেবে হু হুইচ হোয়াট হুজ ব্যবহার যখন হবে তখন তোমরা ডু ডাজ ডিড অতিরিক্ত সাহায্যকারী ভার্ব হিসেবে বসাবে না, কিন্তু নেগেটিভ হলে বসাবে। আর কি করে বুঝবে যেগুলো পার্সোনাল প্রোনাউন, দেখবে যে এগুলো সাবজেক্টের পরিবর্তে প্রশ্নে বসে আছে, অর্থাৎ সেই প্রশ্নে কোনো সাবজেক্ট নেই। যেমন ধরো হু প্লেস ফুটবল, এখানে কে কর্তা নেই, হু নিজেই এখানে কর্তা রূপে বসে আছে। আর পার্সোনাল প্রোনাউন দিয়ে প্রশ্ন করলে তোমাদের যে বেসিক গঠনটা হবে আমরা বলছি শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট, তখন WH ওয়ার্ডের পরেই তোমার ভার্বটা চলে আসবে। যেমন ধরো কে এসেছিল, হু কেম, কে সেখানে গিয়েছিল, হু ওয়েন্ট দেয়ার, কে গিয়েছিল সেখানে, হু ওয়েন্ট দেয়ার। তো তোমার এখানে হুটা পার্সোনাল প্রোনাউন তারপরেই ভার্ব। অন্যান্য ক্ষেত্র হলে সেক্ষেত্রে কিন্তু তোমার অক্সিলারি ভার্ব থাকবে। ধরো কে খেলছে, হু ইজ প্লেইং। আমরা যেহেতু অন্য টেন্সের কথা বলছি না, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটের কথা বলছি, তো সেই জন্য আমরা এখানে লিখেছি যে WH ওয়ার্ডের পরেই ভার্বের ব্যবহার হবে, এখানে ডু ডাজ ডিড বসবে না। কিন্তু অন্যান্য ক্ষেত্র হলে তো সেখানে WH ওয়ার্ডের পর হেল্পিং ভার্ব, তারপর তোমার মেইন ভার্ব হবে। ধরো কে গ্লাসটা ভেঙেছে, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। তো সেই সময় কিন্তু তোমরা অক্সিলারি ভার্ব তারপর মেইন ভার্ব বসাবে, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে তোমার অক্সিলারি ভার্ব হিসাবে কিছু তো নেই, প্রেজেন্ট এবং পাস্ট ইনডেফিনিটে কিছু নেই, এবং ডু ডিড ডাজ সেটাও তোমরা বসাবে না। এবার আমি এক্সাম্পলে চলে আসছি। হু প্লেস ফুটবল, কে ফুটবল খেলে, কে ফুটবল খেলে। এখানে দেখো হুর পরে ডু ডিড ডাজ কিছু বসে, আর এখানে যে মূল ভার্ব তার শেষে এস রয়েছে, তার মানে হু কথার অর্থ হচ্ছে কে। তারপরে দেখো হু প্লে ফুটবল, এবার প্লে শেষে আর এস নেই, তো তার মানে বুঝে যেতে হবে হু মানে এখানে কারা বা কে, হু প্লে ফুটবল। নেক্সট, হোয়াট ডিস্টার্বস ইউ, কি তোমাকে বিঘ্নিত করে, কি তোমাকে ডিস্টার্ব করে। এখানে কি সেটাই সাবজেক্ট। ধরো সাউন্ড ডিস্টার্বস মি, এই যে সাউন্ড এটাই তোমার সাবজেক্ট, সাউন্ড ডিস্টার্বস মি। এটার পরিবর্তে তুমি বলতে পারো যে প্রশ্ন করতে পারো কি তোমাকে ডিস্টার্ব করে, কি তোমাকে বিঘ্নিত করে।
হোয়াট ডিস্টার্বস ইউ, ডিস্টার্ব এর শেষে দেখো এস রয়েছে, অর্থাৎ হোয়াটটা তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একই প্রশ্ন দেখো, হোয়াট ডিস্টার্বড ইউ, এখানে পাস্ট ফর্মে রয়েছে, অর্থাৎ কি তোমাকে বিঘ্নিত করেছিল। এখানে বলতে পারি লাইট, এক্সেসিভ লাইট ডিস্টার্বড মি, অতিরিক্ত আলো আমাকে বিঘ্নিত করেছিল। ধরো মস্কুইটো ডিস্টার্বড মি, তো বলতে পারি যে কি তোমাকে বিঘ্নিত করেছিল। এখানে হোয়াট ডিস্টার্বড ইউ, হোয়াট হেল্প হিম। এবার হেল্পটা প্রেজেন্ট টেন্সও রয়েছে, আবার এর শেষে এসও নেই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তবে হেল্পের শেষে এস হতো। তাই এখানে বুঝে নিতে হবে আমাদের যে হোয়াট মানে প্লুরাল ফর্মে রয়েছে, অর্থাৎ কি কি, তাকে কি কি সাহায্য করে, অর্থাৎ কোনো বেশ কিছু জিনিস আছে যেগুলো তাকে সাহায্য করে, সেজন্য হোয়াট হেল্প হিম। হোয়াট হেল্প দেম, কি তাদেরকে সাহায্য করেছিল। এবার খেয়াল করে দেখো ভার্বের উপরে কিন্তু তোমাদের টেন্সটা বুঝে যেতে হচ্ছে, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট না পাস্ট ইনডেফিনিট। হোয়াট হেল্প দেম, কি তাদেরকে সাহায্য করেছিল। 7 নম্বরে আসছে হুইচ লুকস নাইস, হুইচ লুকস নাইস, হুইচ কোনটি দেখতে ভালো, হুইচ লুকস নাইস কোনটি দেখতে ভালো, কোনটি দেখতে ভালো। ধরো ফুলটি দেখতে ভালো, ফুলটি দেখতে ভালো, তার পরিবর্তে তুমি জিজ্ঞাসা করতে পারো কোনটি দেখতে ভালো। ওখানে ফুল আছে, পেন আছে, বক্স আছে, কোনটি দেখতে ভালো, তুমি বললে ফুলটি দেখতে ভালো। কোনটি দেখতে ভালো এতগুলোর মধ্যে, হুইচ লুকস নাইস। হুইচ টেস্টেড বেটার, কোনটা খেতে ভালো ছিল, কোনটা খেতে ভালো ছিল। এখানে হুইচটা তোমার সাবজেক্ট, অনেকগুলো খাবারের মধ্যে থেকে একটা খাবার তোমার ভালো লেগেছিল, তুমি বলতে পারো দ্যাট ফুড টেস্টেড বেটার, যে ওই খাবারটা খেতে ভালো ছিল। এখানে হুইচটা সেই সাবজেক্টের পরিবর্তে বসছে, সেই ফুডের পরিবর্তে, এবং এখানে ভার্বটা পাস্ট ফর্মে রয়েছে। হুইচ বুক রিডস ওয়েল, কোন বইটা পড়তে ভালো, কোন বইটা পড়তে ভালো। অনেকগুলো বই রয়েছে, একই রকম বই, যদি একই রকম বই, একই রকম জিনিস অনেকগুলো থাকে, তার মধ্যে থেকে একটা যদি বেছে নাও, তো সেক্ষেত্রে হুইচ বা হোয়াটের পর সেই নামটা তোমাকে তুলতে হয়। আর যদি সমস্ত জিনিসগুলো ভিন্ন ভিন্ন হয়, একটা বই, একটা লাইট, একটা বক্স, একটা পেন, তখন তুমি বলতে পারো কোনটা ভালো। কিন্তু সবই যদি বই হয়, তখন তোমাকে বলতে হবে কোন বইটা ভালো। হুইচ বুক রিডস ওয়েল, কোন বইটি পড়তে ভালো। তো হুইচ বুক ডাজ রিড ওয়েল এরকম ব্যবহার করলে সম্পূর্ণ ভুল হয়ে যাবে। হুইচ বুক রিডস ওয়েল, হুইচ বুক একটা জিনিস, তাই রিডস ওয়েল। তারপরের কোশ্চেনটা কি আছে, হুইচ বয়েজ প্লেড ওয়েল, কোন ছেলেগুলো ভালো খেলেছিল, কোন ছেলেগুলো ভালো খেলেছিল। হুইচ বয়েজ প্লেড ওয়েল, হুইচ বয়েজ ডিড প্লে ওয়েল এরকম যদি ব্যবহার করো ভুল হয়ে যাবে। হুইচ পেন রাইটস দ্য বেস্ট, কোন কলমটি সবচেয়ে ভালো লেখে। হুইচ পেন রাইটস দ্য বেস্ট, ডাজ রাইট বলতে পারবে না। হুইচ পেন রাইটস দ্য বেস্ট, কোন কলমটি সবচেয়ে ভালো লেখে। এবার আসছি আমরা হুজের ব্যবহারে। হুজ বাইক রানস ওয়েল, কার বাইক, কার মোটরসাইকেল ভালো চলে। এই যে হুজ বাইক, অনেকে আছে তাদের মধ্যে থেকে কারো একজনের বাইক, তো তার বাইকটা উল্লেখ করার জন্য সেই নাউনটা তোমার হুজের পরে দিয়ে দিতে হবে। হুজ বাইক রানস ওয়েল, এটা একটা সাবজেক্ট হিসাবে বসছে, এটা পার্সোনাল প্রোনাউন হিসাবে বসছে, বাইকের পরিবর্তে বসছে, কোন একটা ব্যক্তির পরিবর্তে বসছে, তাই হুজ বাইক রানস ওয়েল। এখানে ডাজ রান ওয়েল বললে ভুল হয়ে যাবে। হুজ বয় প্লেড হিয়ার, কার ছেলে এখানে খেলেছিল। হুজ বয় প্লেড হিয়ার, কার ছেলে, কার বালক এখানে খেলেছিল। হুজ বয় প্লেড হিয়ার। হুজ ফুড টেস্টস ডিলিশিয়াস, কার খাবার খেতে সুস্বাদু, কার খাবার খেতে সুস্বাদু। টেস্ট, দেখো এটা হুজ ফুডের সাথে তোমার টেস্ট রয়েছে। এখানে তোমরা দেখলে পার্সোনাল প্রোনাউন হিসাবে আমরা সবসময় শুধুমাত্র হু কে জানি, কিন্তু হু ছাড়া আমরা দেখলাম হোয়াট, হুইচ এবং হুজ, এগুলো পার্সোনাল প্রোনাউন হিসাবে ব্যবহার হতে পারে। এবং এটা নিয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে যে এটা কি হিসাবে ব্যবহার হয়েছে। যদি পার্সোনাল প্রোনাউন হিসাবে ব্যবহার হয়ে থাকে তবে তোমরা ডু, ডাজ, ডিড একদম স্ট্রিক্টলি ব্যবহার করতে পারবে না, কিন্তু নেগেটিভ হলে পারবে। এবার দেখো নেগেটিভ যদি হয়, এই সেন্টেন্স, এখানে যতগুলো সেন্টেন্স বলেছি এই প্রত্যেকটা সেন্টেন্সকে নেগেটিভ করলে ডু নট বা ডাজ নট বা ডিড নট আমাদের প্রয়োগ করতে হবে। এবং ভার্বের শেষে যদি এস থাকে সেটা উঠে যাবে। ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে সেটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে ডিড বসানোর পর, ইত্যাদি। যেমন ধরো হু ডাজ নট প্লে, কে খেলে না। যদি বলি কে খেলে, হু প্লেস। আর যদি বলি কে খেলে না, হু ডাজ নট প্লে। এখানে প্রথমটা তাই আছে। দ্বিতীয়টা দেখো হু ডু নট প্লে। এবার হুর সাথে ডাজ নট ছিল, এবার ডু নট কেন হলো? কারণ এখানে কে না, এটা হু মানে কারা, কারা খেলে না। হু ডু নট প্লে, কারা খেলে না। তারা খেলে, দে প্লে। কারা খেলে, হু প্লে। কারা খেলে না, হু ডু নট প্লে। হোয়াট ডাজ নট হেল্প ইউ, কি তোমাকে সাহায্য করে না। এটা নেগেটিভ করতে গেলে কিন্তু তোমাদের ডু নট, ডাজ নট, ডিড নট সেই ফর্মটা পুরোটাই নিয়ে আসতে হবে।
হোয়াট ডাজ নট হেল্প ইউ, কি তোমাকে সাহায্য করে না। তারপরে এক্সাম্পলটা দেখো, হু ডিড নট রাইট, কে লেখেনি। হু ডিড নট রাইট, কে লেখেনি, পাস্টে। গতকাল যদি বলতে পারি যে হু ডিড নট রাইট ইয়েস্টারডে, গতকাল কে লেখেনি। তো এখানে যতগুলো সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করলে কিন্তু এই এরকমই আসবে। ধরো এটা হু প্লেস ফুটবল, কে ফুটবল খেলে, এটাকে তুমি নেগেটিভ করো হু ডাজ নট প্লে ফুটবল। হু প্লে ফুটবল এটা তোমার প্লুরালে আছে, এটা হবে হু ডু নট প্লে ফুটবল। হোয়াট ডিস্টার্বস ইউ, এটা হয়ে যাবে হোয়াট ডাজ নট ডিস্টার্ব ইউ। হোয়াট ডিস্টার্বড ইউ, এটা পাস্টে রয়েছে, এটা ডিড নট এর ব্যবহার করতে হবে। হোয়াট ডিড নট ডিস্টার্ব ইউ। হোয়াট হেল্প হিম, প্লুরালে রয়েছে, হোয়াট ডু নট হেল্প হিম। হোয়াট হেল্প হিম পাস্টে রয়েছে, ডিড ব্যবহার করে এটাকে হেল্প করে দেবো, ইডিটা উঠিয়ে দেবো, হোয়াট ডিড নট হেল্প দেম, ইত্যাদি। তো তোমরা দেখলে যে এগুলোকে নেগেটিভ করতে গেলে আমরা ডু নট, ডাজ নট বা ডিড নট এর ব্যবহার করতে পারি, কিন্তু পার্সোনাল প্রোনাউন হিসাবে হু তো সবসময় থাকে, এছাড়াও হুইচ, হোয়াট, হুজ ইত্যাদির ব্যবহার যখন হবে তখন প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট এই দুটো মনে রাখবে, অন্যান্য ক্ষেত্রে নয়। তোমরা ডু, ডাজ এবং ডিড এর ব্যবহার করবে না। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। Thanks for watching.